তুমি আমি তুমি অন্তর তুমি আমি তুমি অন্তর আচ্ছা ভাই তুমি ত্রিপুর রানী জয় জয় সুন্দরী তুমি আমি তুমি অন্তর তুমি ত্রিপুর রানী জয় জয় কৈলাস পর্বতের দিকে আর এই মহাদেবের ভূমিকায় আপনাদের মহানবীর উদ্ভাসিত রঙ্গমঞ্চে তিনি ছৌ নৃত্য পরিবেশন করে দেখাবেন। তিনি হলেন মোরগুমা যাত্রার ছৌ নৃত্য বাড়ির নৃত্য পরিচালক আর ওদিকে
ওদিকে রতি ও কামদেব ছুটি তুলেছে কৈলাস পর্বতে বাবা ভোলানাথের কাছে। ওগো ভোলানাথ, ওগো মহাদেব, তুমি দয়া করে দেখা বাবা বাবা ভোলানাথ গভীর ধ্যানে মগ্ন, আর ওদিকে দন্ত সম্রাট তারকাসুরের অত্যাচারে স্বর্গের সমস্ত দেবগণ ভয়ভীত হয়ে আছে। না 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 না, আমরা তো এসেছি স্বর্গের দেবতাদের কথা মতোই বাবা ভোলানাথের ধ্যান ভঙ্গ করার জন্য, আর এদিকে বাবা ভোলানাথ গভীর ধ্যানে মগ্ন। কিন্তু না, আজ যে কোনো ভাবে দন্ত সম্রাট তারকাসুরের অত্যাচারের সংবাদ বাবা ভোলানাথকে জানাতে হবে। বাবা ভোলানাথের ধ্যান ভঙ্গ করতে হবে, যে কোনো ভাবে বাবা ভোলানাথের ধ্যান ভঙ্গ করতেই হবে। স্বামী ঠিকই বলেছে, স্বামী তাই হবে, স্বামী তাই হবে। যাগো ওগো বাবা ভোলানাথ, যাগো একটিবার সারা দিন ভগবান ওগো ভোলানাথ, তুমি যাগো মহাদেব। যাগো যাগো ভোলানাথ, ওগো বাবা ভোলানাথ, তুমি যাগো যাগো মহাদেব।
ছেড়ে দিও না স্বামী। উঠে রাখো স্বামী, স্বামী, স্বামী। ও স্বামী আমি তোমার বিনা কেমন করে বাঁচিব কি আমাদের কথা বলো স্বামী, একটিবারের কথা বলো স্বামী, স্বামী। কি করলেন প্রভু? না প্রভু, আমার শাস্তি দেবে না ভগবান। আমরা বেপ্রীতি আপনার ধ্যান ভঙ্গ করিনি ভগবান। স্বর্গের দেবতাদের কথা মতো আপনার ধ্যান ভঙ্গ করেছিলাম। ওদিকে নতুন সমাজ তার মাসের অত্যাচারে স্বর্গের সমস্ত দেবগণ হয়ে ভীত হয়ে আছে প্রভু। তাই আপনার ধ্যান ভঙ্গ করেছি বলে না প্রভু, আমায় শাস্তি দেবেন না ভগবান, আমায় শাস্তি দেবেন না প্রভু। আমার স্বামীর জীবন আপনি ফিরিয়ে দেন, আমার স্বামীর জীবন আপনি। ওঠো ওঠো রতি, তোমার প্রার্থনায় আমি সন্তুষ্ট। তবে সররতি, তোমার স্বামীর জীবন তুমি নিশ্চয় ফিরে পাবে। তোমার স্বামীকে তুমি ফিরে পাবে। তারপর যুগে শ্রীকৃষ্ণের পুত্র রূপে জন্মগ্রহণ করবে তোমার স্বামী। সেই সময় তোমার স্বামীকে তুমি ফিরে পাবে, সেই সময় তোমার স্বামীকে তুমি ফিরে পাবে, সেই সময় তোমার স্বামীকে তুমি ফিরে পাবে। স্বামী হলো নারী জাতি, জীবন প্রাণ স্বামী হারা বাঁচব কি মনে স্বামী। ও স্বামী স্বামী হলো নারী জাতি, জীবন স্বামী হারা আমি বাঁচিব কে মনে স্বামী।
শুরু হলো দাপর যুগ। বাইদিকে দাপর যুগে সম্বরাসুর চলেছেন নিজ রাজসভার দিকে আগমন করছে। এ ভাই বাবা বড় ভাই সম্বরাসুর এ ভাই মানব ভাই শ্রীকৃষ্ণের পুত্র বধিবারে করেন নমস্কার। শ্রীকৃষ্ণের পুত্র বধিবারে করেন নমস্কার। ইনি হলেন সে অসুর সম্রাট সম্বরাসুর। আর এই সম্বরাসুরের ভূমিকায় আপনাদের মহাভারতের উদ্ভাসিত রঙ্গমঞ্চে তিনি ছৌ নৃত্য পরিবেশন করে দেখাবেন ছৌ নৃত্য শিল্পী সন্দীপ চন্দ্র মাহাতো।
শ্রীকৃষ্ণের পুত্রকে নিজ হস্তে হত্যা করব, আমি হত্যা করব। ওরে আমার মন্ত্রী সেনাপতি, তোমরা কে কোথায় আছো? শীঘ্র চলে এসো আমার কাছে।
মন্ত্রী সেনাপতিগণ শুনেছে নাকি শ্রীকৃষ্ণের পুত্র জন্মগ্রহণ করেছে, কিন্তু না, যেমনি ভাবে শ্রীকৃষ্ণ আমার পুত্রকে হত্যা করেছিল তেমনি ভাবে আমি তার শিশুকে হত্যা করবো। আর বিলম্ব নাহি বলে বিদর, তুমি অবশ্যই শিশুর সন্ধানে শ্রীকৃষ্ণের পুত্রর সন্ধানে। আর এদিকে শ্রীকৃষ্ণের স্ত্রী দেবী রুক্মিণী তাদের শিশু সন্তান প্রদ্যুম্নকে কোলে নিয়ে নিজ রাজপ্রাসাদের দিকে আগমন করছে। বেটা কাঁদিস না রে, বেটা কাঁদিস না রে, কাঁদিস না বেটা, থাক না রে চুপে। ও তোর কথা শুনে কাঁদিস না বেটা, দাও আমার চাঁদের কোনা, প্রদ্যুম্নকে আমার কোলে দাও। আয় বাবা আয়, তুই আর কাঁদিস নে, চো বাবা, তোকে আমি আমার ঘরে নিয়ে যাবো, তোকে আমি আমার ঘরে নিয়ে যাবো, তোকে আমি আমার ঘরে নিয়ে যাবো।
আমার আসল রূপ রে, দেখ তাহলে আমার আসল রূপ, দেখ তাহলে আমার আসল রূপ। ওরে শিশু, তোর পিতা তুই জানিস তোকে আমি কি জন্য হরণ করেছি? তোর পিতা আমার পুত্রকে যেমনি ভাবে হত্যা করেছিল তেমনি ভাবে আজ আমি তোকে নিরহরূপে হত্যা করবো। আমি পুত্র হত্যার প্রতিশোধ নেবো। ওরে শিশু, তোকে আমি নিজ হত্যে হত্যা করবো। তুমি হত্যা করবে? নারায়ণ নারায়ণ নারায়ণ। শিশু হত্যা করা মহাপাপ, শিশু হত্যা করা মহাপাপ। কি কি বললেন দেবর্ষি নারদ? শিশু হত্যা করা মহাপাপ? তুমি তো জানো দেবর্ষি নারদ, যেমনি ভাবে শ্রীকৃষ্ণ আমার পুত্রকে হত্যা করেছিল তেমনি ভাবে আজ আমি তারও শিশুকে হত্যা করবো। আমি হত্যা করবো, নারায়ণ নারায়ণ। হে শম্বরাসুর, এই শিশুকে তুমি হত্যা করলে লোকে বলবে দাপর যুগের সর্বশ্রেষ্ঠ রাজা শম্বরাসুর সে কিনা নাবালক শিশুকে হত্যা করেছে। নারায়ণ নারায়ণ নারায়ণ। শোনো শোনো শম্বরাসুর, এই শিশুকে তুমি হত্যা করো না। তার যে দেখতে পাচ্ছ ওই যে দেখা যাচ্ছে সমুদ্রের অগাধ, সেই সমুদ্রের অগাধে এই শিশুকে ভাসিয়ে দাও। কারণ এই শিশুকে সমুদ্রের অগাধে ভাসিয়ে দিলে সমুদ্রের জলে ডুবে মারা যাবে, জলে ডুবে মারা যাবে। নারায়ণ নারায়ণ নারায়ণ। ঠিক বলেছে দেবর্ষি নারদ, এই শিশু আমি হত্যা না করে ওই সমুদ্রের অগাধে ভাসিয়ে দেবো। তোকে ওই সমুদ্রের অগাধে আমি ভাসিয়ে দেবো। এদিকে সেই শম্বরাসুর দেবর্ষি নারদের ছলনা বুঝতে না পেরে সেই শিশুকে সমুদ্রের অগাধে ভাসিয়ে দেয় এবং সেই সমুদ্রের অগাধে একটি বড় মাছ এসে সেই প্রদ্যুম্নকে খেয়ে নেয়। শ্রী দর্শক মন্ডলী, শ্রীকৃষ্ণের আশীর্বাদে প্রদ্যুম্নকে মাছে খাওয়ার পরেও তার কিচ্ছু ক্ষতি হয়নি।
তাই শুধু দর্শক মন্ডলী, তাই সেই প্রদ্যুম্ন আজ বড় হয়ে, তাদের সাথে নিয়ে তারা সকলে একত্রিত হয়ে নিজের সভার দিকে আগমন করছে। যেদিন বন্ধু আমি কি হলো তাই ভাবতে নাই ব্যথা। পরে ভাই ওই আমার মনে হয়ে যায় চঞ্চল যেদিন বন্ধু আমি আমার মনে হয়ে যায় চঞ্চল বন্ধু কি হলো তোকে টুকু দেখা পালে কি সকল দুঃখ যায় ভুলে, তাই নাকি ভাই? এ বন্ধু তোকে দেখা পালে সকল দুঃখ যায় ভুলে। পরে ভাই ও তুই হসরা দুমারের ফুলে বন্ধু কেনে কেনে, ও তুই হসরা দুমারের ফুলে বন্ধু তুই তো পিরিতির বলে বন্ধু তুই তো পিরিতির বলে।
লাঠিকে নিয়ে তারা সকলেই করেছেন আগমন। আর ওদিকে ওদিকে সমস্ত নর্তকীগণ মানে একত্রিত হয়ে সকলেই করিতেছে আগমন। তবে বন্ধু আমার বড়ই ভালো এ ভাই দেখতে যত ঘটনা কালো তাই নাকি ভাই? ও যে বন্ধু আমার বড়ই ভালো এ ভাই দেখতে যত ঘটনা কালো বন্ধুরে আমাকে চোখের আমাকে চোখের তাই নাকি? আমাকে চোখের ভাই আমাকে চোখের বলে সখী রে আচ্ছা বন্ধু আরে আরে মানে তনে তনে কেনে কেনে আমাকে চোখে আমাকে চোখে হরি বলো ও বলে সখী রে বন্ধু আরে আরে ভালে তলে তলে বলি বন্ধু
তবে শুনে হেবা আরে ভাই আমি তোর আছি শুধু কি ভাই আমি তোর আছি শুধু বন্ধু বলো বলো এ ভাই পালাই যাবার মন আমার ছিল বারে বারে আমার ফুল বহির রে ওই যে সাংহাই যাবার মন আমার ছিল আর আমার বিহানা হৃদয়ে দেখা দিল খবরদার একেই ঢোল খাড়িয়ে ও বলি বন্ধু এ ভাই পালাই যাবার মন আমার ছিল মরাবো মরাবো ওই যে সাখাই যাবার মন আমার ছিল আমার বিহারা দেখা আমি ভুল করেছিলাম সেই দিন দেবঋষি নারদের কথাই তোকে আমি সমুদ্রের কার্যে ভাসিয়ে দিয়েছিলাম কিন্তু না যে ভুল আমি সেই দিন করেছিলাম আজ আমি সেই ভুল করতে চাই না তোকে তোকে আমি নিজে হস্তে হত্যা করবো আজ আমি হত্যা করবো কি কি বলে সুরকুলাঙ্গার তুই করবি আমায় হত্যা যদি শক্তি থাকে বাহুতে তবে ধরাস্ত্র করে নন দেখিয়ে যুদ্ধে কার হয়ে যায় আর কার হয়ে করা যায় হ্যাঁ পরিশুদ্ধান চলে আয় যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যা
যদি এতক্ষণে শ্রীকৃষ্ণের পুত্র প্রদ্যুম্নের হাতে সম্বরাসুর হয় জনিধর পালাটি আমরা এখানে করলাম সমাপন। সকলকে জানাই নমস্কার, প্রণাম, জোহার, ধন্যবাদ, সালাম, রাধে রাধে, ধন্যবাদ।